ত্রিপল আনতে গেলে বিজেপির মহিলা প্রধানদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বিডিও অফিসে ব্যাপক বিক্ষোভ বিজেপির। সেখানে বিডিও অফিসের গেটে মারা হলো লাথি, পাল্টা ব্লক অফিস চত্বরে জমায়েত তৃণমূলের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা খানাকুলের এক ব্লক অফিস চত্বরে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে তন্ময়। বিজেপি মহিলা প্রধানদের মারধরের অভিযোগ, ঘটনার সূত্রপাত কোথা থেকে, মূলত দাবি কি ছিল? দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখি, মহিলা পরিচালিত যে বিজেপি পঞ্চায়েত প্রধান রয়েছে, সেই দুটি পঞ্চায়েতের প্রধান সহ বিজেপির কয়েকটি কর্মী খানাকুল এক বিডিও অফিসে যান। তারা তিরপল আনতে, সেই তিরপল আনতে যান এবং তিরপল থাকেনি বলে বিডিও সাহেবের সাথে কথা বলে তারা যখন নিচে লাভে, সেখানে খানাকুল এক ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতির দলবল থাকে দীপেন মাইতি বলে। তো দীপেন মাইতি বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে প্রথমে মারধর করে বলে অভিযোগ করেন। তারপরেই তার পা থেকে জুতো খুলে মহিলা দুই পঞ্চায়েত প্রধানকে নাকি মারধর করেছে। তারপর থেকেই কিন্তু দফায় দফায় উত্তেজনার সৃষ্টি তৈরি হয়। সেখানে ঘটনাস্থলে তারপরেই খানাকুল এক বিধায়ক সুশান্ত ঘোষ ও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ এসে উপস্থিত হয়। তারপর থেকেই এলাকা কিন্তু রণক্ষেত্রে চেয়ার নেই। সেই সঙ্গে তৃণমূল কর্মীরাও জমায়েত হন। তারপরেই কিন্তু দুই তৃণমূল ও বিজেপি সংঘর্ষ হয়। তারপর থেকেই কিন্তু এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়। তারপর থেকে এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে। যদিও সম্পূর্ণ বিষয়টা খানাকুল এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিষয়টা কি হয়েছে খতিয়ে দেখছে এবং প্রশাসন যদি হয়ে থাকে প্রশাসনকে যথারীতি ব্যবস্থা নেবে বলে জানান। এখন বর্তমান পরিস্থিতি কিরকম রয়েছে, পরিস্থিতি কি বলছে সেখানকার? পাশাপাশি অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার বা কোনো কিছু করা হয়েছে এখনো পর্যন্ত? দুদলের তরফ থেকে তো মোটামুটি মনে হচ্ছে যে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দুজনের তরফ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু অভিযোগের ঠিক দায়ের করা হয়েছে কিনা এ বিষয়ে কি তথ্য রয়েছে তোমার কাছে? অভিযোগ দায়ের করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। থানা ঘেরাও পর্যন্ত হয়েছে বিজেপির পক্ষ থেকে। থানার সামনে তারা বিক্ষোভ মিছিল করেন এবং থানার ওসির সাথে তিনারা কথা বলেন যে যথারীতি এই দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে। সেই নিয়ে কিন্তু থানাতে অভিযোগ দায়ের হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো রকম ভাবে কোনো ব্যবস্থা হয়নি। যদিও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তিনি বলেন যে যদি এই দোষীদের অবিলম্বে না অ্যারেস্ট হয়, আমরা আরো বড়সড় আন্দোলনে এমনকি রাস্তা অবরোধ করতেও বাধ্য হব। কিন্তু তন্ময়, যথেষ্ট চাঞ্চল্যকর ছবি, চাঞ্চল্যকর ভিডিও আমরা দেখাচ্ছি এবং খবর তুলে ধরছি। মূলত বিডিও অফিসে গিয়ে দাদাগিরি এবং লাথি মারা হচ্ছে দরজায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসন কি নির্বিকার থাকবে? সেই জায়গা থেকে প্রশাসনকে তৃণমূলের পক্ষ থেকেও একই রকম অভিযোগ করেছে। বিজেপির দিকে তীর ছুঁড়েছে যে কেন বিডিও সাহেবের দরজায় লাথি মারা হবে এবং বিডিও সাহেবের টেবিল চাপে কথা বলে কে এরা কত বড় আস্পর্ধায় পঞ্চায়েত সমিতির একজন সদস্য হয়ে বিডিও সাহেবের রুমেতে এরকম অত্যাচার করবে এবং মহিলা প্রধানদের সাথে যথারীতি হয়েছে প্রশাসন রয়েছে সেই ব্যবস্থা নেবে। তারপরও কেন বিডিও সাহেবের রুমেতে বা পঞ্চায়েত সমিতি চত্বরে এরকম অত্যাচার চলবে? তাহলে কি প্রশাসনের কোথা থেকে কি ত্রুটি রয়ে যাচ্ছে? এবং তাহলে বিডিও সাহেবকে বলুন যে বিডিও অফিসের বিভিন্ন নিচে এবং উপরে বিভিন্ন জায়গাতে প্রশাসনের ব্যবস্থা করতে, না হলে বিডিও অফিসটা যেভাবে গুন্ডামি করছে তো একেবারে তন্ময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। একেবারে হুগলি যে ছবি দেখাচ্ছি, খানাকুল এক পঞ্চায়েত সমিতিতে সেখানে ছিল তাণ্ডব এবং দাদাগিরি। দেখুন, দেখা যাচ্ছে বিজেপি পরিচালিত সেই পঞ্চায়েত সমিতিতে একেবারে দরজায় মারা হচ্ছে লাঠি, আর যাকে ঘিরে কিন্তু রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি এবং চাঞ্চল্যকর অভিযোগ সামনে উঠেছে এবং তাদের অভিযোগের ভিত্তিতে অ্যারেস্টের দাবি কিন্তু ওঠানো হয়েছে ইতিমধ্যেই। যে ছবি দেখাচ্ছি, প্রতিবাদে বিজেপির মহিলা প্রধানদের মারধরের অভিযোগ, ত্রিপল আনতে গিয়ে মারধর করা হয় বিজেপি সদস্যদের, এমনটাই অভিযোগ ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি এবং সেখানে ইতিমধ্যে বসানো হয়েছে পুলিশ ব্রিগেড। আমি এসেছিলাম স্যারের সাথে কথা বলে সুষ্ঠুভাবে আমি চলে যাচ্ছিলাম। তো এখানে মহিলারা ঘিরেছিলেন আর তৃণমূলের যে দীপেন মাইতির ওনার যে টিম আছে ওনারা এসেছিলেন। ওনারা এসে ওখান থেকে ঘিরে যে উত্তপ্ত করছেন সাধারণ মানুষকে, বা নিজেরা লোক নিয়ে এসেছিলেন। আর এই লোক 25-30 জন লোক ছিল ওনাদের। আর এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন, ইনি ওপেন ওই জায়গায় ওই বিডিওমের যে রুম আছে যেখান থেকে তিরপল দেওয়া হয়, ওখানে এই ব্যক্তি মানে মহিলা প্রধান, যেহেতু দুটো মহিলা প্রধান আছি আর ওনাদের ছেলেরা ছিলেন দলের, ওনারা জুতো দিয়ে সব মহিলা প্রধানদের গায়ে হাত দিয়েছেন। তৃণমূলের নেতা। এখন চাইছি এনাদের শাস্তি হোক। আমাদের গায়ে সবার গায়ে হাত দিয়েছে, মেরেছে। আমরা কমপ্লেন জানাবো। আমরা আগে মেডিকেল করিয়ে আমরা কমপ্লেন অবশ্যই জানাবো। ভিডিওকে জানিয়েছি, স্যারকে ফোন করেছিলাম, ব্যবস্থা একটা নিচ্ছে।
আজকে দুজন মহিলা প্রধানকে জুতো দিয়ে মেরেছে দীপেন মাইতি। কত বড় তৃণমূলের লিডার হয়ে গেছে, কি ভেবেছে এরা? প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে, থাকবে না, এটা চলবে না, এক্ষুনি ওকে অ্যারেস্ট করতে হবে দীপেন মাইতিকে। দেখুন, যার ছবি আপনারা দেখালেন নিশ্চিত আমাদের দলের উনি একজন কর্মী কিশোরপুরের। আমি বলছি বিজেপি অভিযোগ জানাচ্ছে অনেক কিছু করছে, আমি যে আগে ওরা বিজেপি না তৃণমূল, কারণ ভোটের সময় ওরা তৃণমূলকে আমাদের এই বিক্ষুব্ধ একটা জালি গদ্দারেসকে তারা সাপোর্ট করেছিল, তারা একটা বিজেমূল অ্যাকচুয়ালি। আর সবথেকে বড় কথা, আপনি আগে প্রশ্ন করুন, ভিডিওর টেবিলে লাথি মারছে, চাপড়াচ্ছে, এই অভদ্র এই অকৃতজ্ঞকে আমি বলবো বিডিও সাহেবকে এক্ষুনি এফআইআর রেজিস্টার করে যা অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।